ফররুক আহমদ, ইসলামী চেতনার কবি, অবমূল্যায়িত সাহিত্য পুরুষ। বাংলা সাহিত্যের ইতিহাসে ফররুক আহমদ 1918-1974 এমন এক নাম যিনি ইসলামী চেতনা, মানবিক মূল্যবোধ ও মুসলিম আত্মপরিচয়ের কণ্ঠস্বর হিসেবে বিশেষভাবে পরিচিত। তিনি ছিলেন কেবল কবি নন, বরং একজন দূরদর্শী চিন্তাবিদ, যিনি সাহিত্যকে ব্যবহার করেছিলেন জাতির জাগরণের হাতিয়ার হিসেবে। কিন্তু দুঃখজনক বিষয় হল, তিনি তার জীবদ্দশায় যেমন প্রাপ্য সম্মান পাননি, মৃত্যুর পরও আজও তাকে তার যথার্থ মর্যাদায় মূল্যায়ন করা হয়নি। শৈশব ও শিক্ষাজীবন। ফররুক আহমদ 1918 সালের 10 জুন মাগুরা জেলার শ্রীপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি সাহিত্যচর্চায় আগ্রহী ছিলেন। কলকাতার রিপন কলেজে পড়াশোনা করার সময় থেকেই তিনি সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত হন। সেই সময় সাহিত্য জগতে প্রাধান্য বিস্তার করেছিল নাস্তিকতা, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, আর পাশ্চাত্য প্রভাবিত আধুনিকতাবাদ। কিন্তু ফররুক আহমদ আলাদা এক পথ বেছে নিলেন। তিনি ফিরলেন ইসলামী চেতনার দিকে, মুসলিম জাতির ঐতিহ্যের দিকে। সাহিত্য ও ভাবধারা। ফররুক আহমদের সাহিত্যকে এক কথায় ইসলামী চেতনার সাহিত্য বলা হয়। তার কবিতায় ঈমান, আত্মমর্যাদা, আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম এবং পূর্বপুরুষের গৌরবগাথা বারবার ফিরে এসেছে। কাব্যগ্রন্থ: সাত সাগরের মাঝি, সিন্দবাদ, ধূমকেতু, পাখির বাসা, হরফের গান ইত্যাদি। ভাবধারা: ১. ইসলামী পুনর্জাগরণ। তিনি বিশ্বাস করতেন মুসলিম জাতি কেবল ইসলামী আদর্শে ফিরলেই পুনর্জীবন লাভ করবে। ২. মুসলিম আত্মপরিচয়। তার কবিতায় মুসলিম তরুণদের জন্য ছিল এক আহ্বান, নিজেদের গৌরবময় অতীতের দিকে ফিরে তাকাও, নতুন দিগন্ত গড়ে তোলো। ৩. মানবিকতা ও সর্বজনীন দৃষ্টি। যদিও তাকে ইসলামী কবি বলা হয়, তার কবিতা শুধু মুসলিম জাতির জন্য সীমাবদ্ধ নয়। ন্যায়, শোষণাত্যাচার, দাসত্ব বিমুক্তা, এসবই তার কবিতায় এসেছে সর্বজনীন মানবিক চেতনা হিসেবে। আদর্শ: ফররুক আহমদ কবিতাকে বিনোদনের মাধ্যম মনে করতেন না, বরং একে দেখতেন জাগরণের সিংহা হিসেবে। তার আদর্শ ছিল ইসলামী মূল্যবোধকে সাহিত্যিক সৌন্দর্যে প্রতিষ্ঠা করা, মুসলিম জাতিকে ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে নতুন পরিচয় গড়ে তোলা, পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণের বিপরীতে আত্মমর্যাদা ও স্বকীয়তার পথ দেখানো। অবদান: ১. ইসলামী সাহিত্যধারার প্রবর্তন। বাংলা কবিতায় ইসলামী চেতনার পূর্ণ বিকাশ ঘটান প্রথম তিনি। ২. জাতি গঠনে ভূমিকা। তার কবিতা পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী সমাজ গঠনে মুসলিম সমাজকে দিকনির্দেশ দিয়েছে। ৩. শিশু সাহিত্য। শিশুদের জন্য ইসলামী মূল্যবোধে ভরপুর সুন্দর সাহিত্য উপহার দেন, যা আজও সমান প্রাসঙ্গিক। ৪. ইতিহাসের পুনর্জাগরণ। তিনি ইসলামের গৌরবময় ইতিহাস, বীর শাহাবাদের ত্যাগ, মুসলিম অভিযাত্রীদের সাহসিকতা কবিতায় জীবন্ত করে তুলেছিলেন। অবমূল্যায়ন ও বর্তমান প্রেক্ষাপট। ফররুক আহমদ জীবদ্দশায় প্রাপ্য সম্মান পাননি। তার কবিতাকে অনেক সাহিত্য মহল ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছে। তাকে কেবল মুসলিম কবি হিসেবে সীমাবদ্ধ করে দেখানো হয়েছে, অথচ তিনি ছিলেন সর্বজনীন সত্য ও সৌন্দর্যের কবি। আজও তার প্রাপ্য মূল্যায়ন হয়নি। শিক্ষা পাঠ্যক্রমে তার স্থান সীমিত। গবেষণার ক্ষেত্রেও তিনি প্রায় বিস্মৃত। জাতীয় পর্যায়ের স্বীকৃতি তার প্রাপ্যের তুলনায় নগণ্য। উপসংহার: ফররুক আহমদ বাংলা সাহিত্যের ইতিহাসে এক আলোকবর্তিকা। তিনি মুসলিম সমাজকে আত্মপরিচয় দিয়েছেন, সাহিত্যকে দিয়েছেন নতুন দিক নির্দেশনা। তার কাব্য যেমন আধ্যাত্মিক, তেমনি প্রগতিশীল, যেমন ইসলামী, তেমনি মানবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি জীবদ্দশায় যেমন মর্যাদা পাননি, মৃত্যুর পরও তার যথাযথ মূল্যায়ন হয়নি। ফররুক আহমদকে যথাযথভাবে মূল্যায়ন করা মানে কেবল একজন কবিকে সম্মান জানানো নয়, বরং আমাদের সাহিত্য, সংস্কৃতি ও মুসলিম আত্মপরিচয়কে পুনরুদ্ধার করা।